হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস। আজ তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ক কোষে দেখি 12 নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই অধ্যায়ে নাম হচ্ছে কি আমাদের মিশ্রণ। মিশ্রণ তো এই অধ্যায় থেকে আমাদের সেকেন্ড সামেটিভ যেটা পরীক্ষা আছে, সেই সেকেন্ড সামেটিভ পরীক্ষায় অবশ্যই তোমরা কোশ্চেন পাবে একটি। এই অধ্যায় থেকে আমাদের একটি 5 মার্কের কোশ্চেন পড়বে। তো আমরা চলো শুরু করে যাই। একে একে পরপর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব আমরা। আর এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই পেজটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। একের দিকের অঙ্কতে কি বলছে দেখো। বলেছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত দেওয়া আছে একটা। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, হিসাব করে দেখি। তো এই চ্যাপ্টারের অঙ্কতে আমরা দেখবো একটা অনুপাত দেওয়া থাকবে এবং তারপরে হয়তো বলবে যে ওর সঙ্গে কিছু পরিমাণ জল মেশাতে হবে বা কিছু পরিমাণ ডেটল মেশাতে হবে, কিছু একটা মেশাতে হবে, তারপরে নতুন একটা অনুপাত পাওয়া যাবে। তো সেটা কতটুকু মেশাতে হবে বা নতুন অনুপাতটা কি হবে, এই ধরনের অঙ্ক হবে। তো চলো শুরু করা যাক। তাহলে একের দিকের অঙ্ক। তাহলে আমরা প্রথমে কি করব, যে যে অনুপাতটা আগে দেওয়া আছে অর্থাৎ যে অনুপাতটা ছিল সেই অনুপাতটা আগে আমরা লিখে নেব। তাহলে কি দেওয়া ছিল, যে ডেটল জল তৈরি করলাম, জল ও ডেটলের অনুপাত। তাহলে লিখো ডেটল জলে, ডেটল জলে জল ও ডেটলের অনুপাত, ডেটলের বললাম কি, এই যে আগে যে অনুপাতটা অর্থাৎ প্রথমে যে অনুপাতটা দেওয়া ছিল এটা সেই অনুপাতটা। অনুপাতটা কত দেওয়া আছে? 5:1। 5:1। এবার কি করব আমরা দেখো, প্রথমে আমরা কি করব, অনুপাত যেটা আছে সেটা লিখে নেব। তারপর অনুপাতের সমষ্টি করব। কিসের সমষ্টি? অনুপাতের সমষ্টি লিখবো কি তাহলে? অতএব অনুপাতের সমষ্টি, সমষ্টি মানে কি? যোগ। তাহলে 5 আর 1 যোগ করলে কত হবে? 6। এবার আমরা কি লিখব, জলের আনুপাতিক ভাগার। যেহেতু জল প্রথমে ছিল, তাহলে জলের আনুপাতিক ভাগ। জলের আনুপাতিক ভাগ কত হবে? প্রথমে যে জলের অনুপাতটা ছিল সেটা লিখবো কোথায়? উপরে। নিচে লিখবো যে অনুপাতের যে সমষ্টি পেলাম সেটা আমরা কোথায় লিখবো? নিচে লিখবো। ঠিক একইভাবে তাহলে ডেটলের, ডেটলের আনুপাতিক ভাগ কত হবে? 1/6। ক্লিয়ার এতটুকু? এবার কি করবো আমরা, বলেছিল 36 লিটার জলে, হ্যাঁ লিখতে পারো যে 36 লিটার ডেটল জলে, জল ও ডেটলের অনুপাত, অনুপাত দেওয়া ছিল। এবার আমরা দেবো এই যে 36 লিটার ডেটল জলে জল কতটুকু ছিল আর ডেটল কতটুকু ছিল। তাই লিখো 36 লিটার ডেটল জলে, ডেটল জলে জলের পরিমাণ, কার পরিমাণ? জলের পরিমাণ কত হবে? তাহলে কত লিটারে? 36 লিটারে। জলের আনুপাতিক ভর, গণিত জলের আনুপাতিক ভর 6 দিয়ে যদি কাটি তাহলে 6 6 36 লিটার। তার মানে কত হচ্ছে? 5 6 30 লিটার। এবার ঠিক একইভাবে 36 লিটার ডেটল জলে ডেটলের পরিমাণ, ডেটলের পরিমাণ কি হবে? 36 গণিত 1/6 লিটার। তাহলে সেম এটাতেও যেরকম করলাম এটাতেও এরকম। এটাতে জল বের করছিলাম তাই জলের আনুপাতিক ভাগার দিয়ে গুণ করেছি, এতে ডেটল বের করছি তাই ডেটলের আনুপাতিক ভাগার দিয়ে গুণ করলাম। তাহলে 6 6 36। তাহলে কত লিটার? 6 লিটার। ক্লিয়ার? তো বলেছে আর কতটুকু ডেটল মেশাতে, কতটুকু তো বলে দেয়নি। তাহলে লিখবো মনে করি, মনে করি আরো x লিটার ডেটল মেশানো হলো। মেশানো, তাহলে এখন ডেটল কত হবে? তাহলে তাহলে শর্ত অনুসারে আমরা কি লিখবো? তাহলে শর্ত অনুসারে
জল ছিল, তাহলে জল আছে। ডেটল কতটুকু ছিল? 6 ছিল। কতটুকু মিশিয়েছি? এক্স মিশিয়েছি। সমান সমান নতুন অনুপাত বলেছে 3:1 হয়, মানে 3/1। এখানে আরেকটা লাইন করতে পারো, মেশানো হলো, তাহলে অতএব ডেটলের পরিমাণ, ডেটলের পরিমাণ 6 + x লিটার, এটা লিখতে পারো। যে এই লাইনটা এখানে লিখতে পারো, না লিখলেও হবে, এটা শর্ত অনুসারে আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে এবার আমরা কি করব? কোনাকুনি গুণ হবে। তাহলে এইটা দিয়ে যদি গুণ করি 3 × 6 কত হয়? 18। সবসময় মাথায় রাখবে, যদি কোনো সমীকরণে মাঝে সমান সমান থাকে, পরের লাইন শুরু হবে কি দিয়ে? বা দিয়ে। 3 × 6 কত হয়? 18 প্লাস এক্স আর 3 গুণ করলে কত হবে? 3x সমান 30 × 30। তাহলে বা 3x সমান সমান 30। 18 এদিকে আছে, এদিকে গেলে কি হবে? মাইনাস। তাহলে বা 3x সমান সমান 12। তাহলে বা x সমান সমান কত? 12/3। 3 × 4 = 12। তাহলে বা x সমান সমান কত? কতটুকু ডেটল মেশাতে হবে? তাহলে আমরা উত্তরে কি লিখব? যে 4 লিটার ডেটল মেশাতে হবে। বোঝা গেছে? কি করলাম আরেকবার ভালো করে দেখো। প্রথমে আমাদের যে অনুপাতটা দেওয়া থাকে সেটা আমরা লিখে নেব। তারপরে কি করব? অনুপাতের সমষ্টি। তারপরে তাদের যে আনুপাতিক ভাগাহার হবে, ভাগাহার বের করব। তারপর যত লিটার দেওয়া ছিল তার মধ্যে এই যে অনুপাতে, এই যে জল আর ডেটল বলছে, জল কতটুকু আছে, ডেটল কতটুকু আছে, সেটা বের করানোর পর যাকে মেশাতে বলবে তাকে আমরা ধরে নেব যে ততটুকু এক্স লিটার মেশানো হলো। তার মোট পরিমাণ কতটুকু হলো? তাহলে আগে ছিল 6 লিটার, পরে এক্স লিটার যোগ করলো, তাহলে 6 + x লিটার। তাহলে শর্ত অনুসারে আমরা কি করব? জলের যে পরিমাণ ছিল, এখানে তো পরে অনুপাত দেওয়া আছে জল আর ডেটল এসে, তো তাহলে জল লিখবো আমরা উপরে, নিচে কি লিখবো? ডেটল। সেম ভাবে এখানে একই। এবারে আমরা কোনাকুনি গুণ করব, গুণ করে শুধু এখানে সমাধান করব। এটাই ছিল আমাদের 1 এর দাগের অঙ্কের সমাধান। এবারে আমরা দেখো 2 এর দাগের অঙ্কের সমাধান দেখবো। দেখো চলো শুরু করো। তাহলে 2 এর দাগের কি অঙ্ক আছে, অঙ্কটা পড়ো। দেখো 2 এর দাগের অঙ্ক কি বলছে দেখো। এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। ওই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা দস্তার পরিমাণের অনুপাত কি হবে? তাহলে এই আগের অঙ্কতে আমাদের অনুপাতটা দেওয়া ছিল লাস্টে, এই অঙ্কতে আমাদের কি বলছে? লাস্টে যে অনুপাতটা সেটা আমাদের কি হবে তাই বের করতে হবে। তো চলো শুরু করা যাক। তাহলে আমরা কি লিখবো? তামা ও দস্তা, তামা ও দস্তা। তাহলে 2 এর দাগের অঙ্ক কি বলেছে দেখো। তামা ও দস্তার অনুপাত, তামা ও দস্তার অনুপাত কত বলেছে? 5:2। তামা ও দস্তা বলেছে না দস্তা তামা? তামা ও দস্তার অনুপাত 5:2। তাহলে আমরা কি করবো এবার? অনুপাতের সমষ্টি, অনুপাতের সমষ্টি। 5 আর 2 যোগ করলে কত হবে? 7। তাহলে তামার আনুপাতিক ভাগাহার এবার কিভাবে? তামার আনুপাতিক ভাগহার, তামার আনুপাতিক ভাগহার কত হবে? তাহলে তামার অনুপাত কি ছিল? প্রথমে ছিল, তাহলে তামা বাই নিচে কত বলেছি? অনুপাতের সমষ্টি। তাহলে দস্তার আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার কি হবে? 2/7। কত কিগ্রা বলেছে? 28 কিগ্রা। কত কিগ্রা ছিল? 28 কিগ্রা। তাহলে কি লিখবো? 28 কিগ্রা পিতলে, 28 কিগ্রা পিতলে তামার পরিমাণ, কার পরিমাণ? তামার পরিমাণ কত হবে? তাহলে কত কিগ্রা? 28 কিগ্রা গণিত তামা বের করছে, তাই তামার আনুপাতিক ভাগহার। 7 দিয়ে কাটলে 4 7 28, 4 5 20 কিগ্রা। এবার সেম একইভাবে অতএব 28 কিগ্রা পিতলে দস্তার পরিমাণ, দস্তার পরিমাণ কি হবে? 28 গণিত দস্তা কত? 2/7। 7 দুগুণে এই 4 7 28, 4 দুগুণে 8 কিগ্রা। আরেকটা জিনিস মনে রাখবে, সবসময় টোটাল যে মিশ্রণটা আমাদের দেওয়া থাকবে সেটা, আর এই দিকে যে দুটো বেরোবে
এদের দুজনের যোগফল কি হবে? সমান হবে। এখানে দেখো 20 আর 8 যোগ করলে কত হয়? 28 হয়। আমাদের কত গ্রাম মিশ্রণ ছিল? 88 গ্রাম মিশ্রণ ছিল। এবার বলেছে ওইখানে আরো কত কেজি কি মেশানো হয় বলেছে? 4 কিগ্রা তামা মেশানো হয়। 4 কিগ্রা তামা মেশানো হয়। আরো 4 কিগ্রা তামা মেশানোর পর মোট তামার পরিমাণ মোট তামার পরিমাণ কত হবে? আগে কতটুকু ছিল তামা? 20 কেজি। কত ছিল? 20 ছিল। ক কেজি মেশালাম? 4 কেজি। কত হলো? 24 কিগ্রা। কত কিগ্রা হলো? 24 কিগ্রা। তাহলে এখন বলেছে কি, এই যে তামা আর এই দস্তা, এবার 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কতে কি আছে? ফিনাইল ও জলের অনুপাত কি আছে? দেওয়া আছে। 2:23 দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের যে অনুপাতটা দেওয়া আছে তার কি করব? আমরা অনুপাতের সমষ্টি করব। তাহলে এই যে 2 আর 23 যোগ করলে কত হবে? 25। এবার এই যে অনুপাত যে দুজনের দেওয়া আছে ফিনাইল আর জল, তাদের আমাদের কি বের করতে হবে? আনুপাতিক ভাগাহার বের করতে হবে। তাহলে ফিনাইলের আনুপাতিক ভাগাহার কত হবে? ফিনাইলের যে অনুপাতটা আছে সেটা বসবে কোথায়? উপরে। অনুপাতের সমষ্টি যেটা আছে সেটা বসবে কোথায়? নিচে। ঠিক একইভাবে জলের ক্ষেত্রেও তাই। জলের আনুপাতিক ভাগাহার, তাহলে জলের যে পরিমাণ অনুপাতটা সেটা উপরে বসবে, অনুপাতের সমষ্টি করে বসবে নিচে বসবে। এর আমাদের বলে দিয়েছে এই যে 60 লিটার ফিনাইলের 60 লিটারের ফিনাইলের পরিমাণ কত হবে? তাহলে 60 গণিত ফিনাইলের আনুপাতিক ভাগাহার। তাহলে ফিনাইলের আনুপাতিক ভাগাহার কত হলো? 2/25। তাহলে কাটাকাটি করলে কি হবে? দেখো 5 5 কত হয়? 25, 5 12 60। আর তো হচ্ছে না, তাহলে কি হবে? 12 আর 2 গুণ করলে কত আমরা পাবো? 24 পাবো। আর নিচে ছিল 5। ঠিক একইভাবে জলের পরিমাণ কত হবে? 60 গণিত 23/25। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 12 60। 23 আর 12 কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে কত পাবো আমরা? 276। নিচে ছিল 5। এবার বলেছে এই যে আগের যে মিশ্রণ ছিল, এই আগের যে জিনিসগুলো ছিল এর সঙ্গে কিছু পরিমাণে কি করা হয়েছে? ফিনাইল মেশানো হয়েছে। কি মেশানো হয়েছে? ফিনাইল মেশানো হয়েছে। তাহলে আমরা কতটুকু বলে দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিয়েছি কত? x লিটার ফিনাইল মেশানো হয়েছে। কত লিটার? x লিটার ফিনাইল মেশানো হয়েছে। তাহলে ফিনাইলের মোট পরিমাণ কত হবে? আগে ছিল কত? 24/5। তাহলে 24/5 তার সাথে কত যোগ করেছি? x লিটার। তাহলে এখানে যোগ করছি। তাহলে এটা যদি সমাধান করে লসাগু কত? 5। তাহলে উপরে কত থাকছে? 24 থাকছে। এখানে কত হচ্ছে? 5x হচ্ছে। তাহলে এটা কার পরিমাণ হলো? ফিনাইলের পরিমাণ। তাহলে শর্ত অনুসারে আমরা কি করব? যে পরবর্তীকালে যে নতুন একটা অনুপাত দেওয়া আছে 9:46, তাহলে এটাকে লিখলি আমরা কত? 9/46। ঠিক একইভাবে আমরা লিখবো কি? ফিনাইল আর জলকে লিখেছি। ফিনাইলে কত ছিল? 24 প্লাস 5x/5 বাই 276/5। এইখানে দেখো এখানেও নিচে 5 আছে, এখানেও নিচে 5 আছে। তাহলে আমরা এই 5 আর এই 5 কি বাদ দিয়ে দিতে পারি? কেটে দিতে পারি। তাহলে এইটা কেটে যদি আমরা দিই তাহলে কি থাকছে এখানে? 24 প্লাস 5x বাই 276 সমান সমান 9/46। তাহলে 46 দিয়ে যদি 276 কাটা হয় তাহলে কি হবে? এটা 6 হবে। এবার যদি কোনাকুনি গুণ করি, দেখো এর নিচে কিছু নয়, মানে কত আছে? 1 আছে। 1 দিয়ে যদি গুণ করি, যা গুণ করি সেটাই থাকছে। আর 6 আর 9 গুণ করলে কত হবে? 54 হবে। তাহলে 5x থাকলো, 24 কে দিক গেলে কত হবে? মাইনাস করতে হবে। 54 থেকে যদি আমরা 24 বাদ দিই কত পাবো? 30 পাবো। 5 এদিকে গুণ আকারে ছিল, এদিকে গেলে কি হবে? ভাগ হবে। তাই 30 কে 5 দিয়ে কাটলে কত হয়? 6। তাহলে x এর মান কত পেলাম আমরা? 6। তাহলে আমাদের কত লিটার ফিনাইল মেশাতে হবে? 6 লিটার ফিনাইল মেশাতে হবে। তো আজকের ভিডিওতে আমরা 1, 2 এবং 3 এর এই তিনটে অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম। এখন নতুন প্রকারে তামা ও দস্তার অনুপাত কত হবে? তাহলে 24:8। তার মানে এটা সমান সমান আমরা কত লিখবো? 3:1। এটি ছিল তাহলে নতুন যে প্রকার ছিল তার অনুপাত।